হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের যে বাংলা আগুন নাটক রয়েছে সেই আগুন নাটক থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্ন দুটি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, তবে আমি আশা করি তোমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অনায়াসেই 100% চ্যালেঞ্জ সহকারে আমি বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা এই দুটি প্রশ্ন আগুন নাটক থেকে পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা সবার আগে পড়ে নাও। তোমাদের শুধুমাত্র আমি আগুন নাটক থেকে প্রশ্ন 5 মার্কের শেয়ার করছি না, এর আগে তোমাদের আমি কবিতা থেকে এবং গল্প থেকেও সমস্ত 5 মার্কের প্রশ্ন আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং তোমাদের আমি বাংলা বিষয়ের পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এবং ইতিহাস রয়েছে সে সমস্ত বিষয়ের প্রশ্নও আমি ভিডিও আকারে আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে, ক্লাসগুলি দেখে খাতায় টুকে পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আগুন নাটক থেকে আজ তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো, এই আর কটা দিন বউ বুঝলি, কে এ কথা বলেছে? এই আর কটা দিন এর কি পরিচয় পাওয়া যায়? এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছে? 1+2+2 = 5। চলো উত্তরটি দেখে নিই। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে উল্লিখিত মন্তব্যটি করেছে কৃষাণ চরিত্রটি। এখানে যে দিনগুলির কথা বলা হয়েছে তা আসলে কৃষাণ এবং তার মতো মানুষদের জীবন সংগ্রামের প্রাত্যহিকতা। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল ফলেনি, চারপাশে দুর্ভিক্ষের অশনির সংকেত, তীব্র খাদ্য সংকটে রেশনের চাল দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য। তার লাইনে সকলের আগে না যেতে পারলে চাল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই উৎকণ্ঠা নিয়েই মানুষকে সময় কাটাতে হতো। কৃষাণ ও এখানে কৃষাণীকে বলেছে, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গে নাইনির একেবারে সে পর থমে দাঁড়াবি। মাঠ থেকে ফিরে এসে সে যে খিদেই কাতর হয়ে পড়ে এবং সেই খিদে সহ্য করার ক্ষমতা তার থাকে না, সে কথাও কৃষাণ স্ত্রীকে বলে এবং সে কারণে তাকে তাড়াতাড়ি লাইন দিয়ে তাড়াতাড়ি ফিরে এসে রান্না করতে বলে। এভাবে খিদের যন্ত্রণা, অন্যের সংকট এবং জীবনযাপনের অনিশ্চয়তাতেই পরিপূর্ণ ছিল সেই দিনগুলি। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, কৃষাণ প্রত্যাশা করেছিল যে কষ্টের দিন পার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই চৈতালির ফসল ঘরে তুলতে পারলে কিছুদিনের মতো নিশ্চিত থাকা যাবে। যদিও সে মনে মনে জানে তার অনেক ইচ্ছাই এইরকম অপূর্ণ থেকে গিয়েছে, তবুও কৃষাণীকে সে আশ্বস্ত করার চেষ্টা করে বলে, আর কটা দিন একটু কষ্টকর। পরের 4 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ তোমরা ইতিমধ্যেই জানো আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি আগুন নাটক থেকে সেটি হলো, আরে সে কি বলবো মুশকিলের কথা? কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? সে কোন মুশকিলের কথা বলেছে? চলো উত্তরটি আমরা দেখে নিই।
বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ জোড়নকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, সতীশ জোড়নকে যে সমস্যার কথা বলেছে তা সেই সময়ের জীবন্ত সমস্যা। অনাবৃষ্টির কারণে ফসলহীনতা থেকে খাদ্যের সংকট এবং দুর্ভিক্ষের ভ্রুকুটি, এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সতীশকেও অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত লাগে। আগের দিন স্ত্রী এবং মেয়ে সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে এসেছে এবং রাতে এসে অন্যের কাছ থেকে চাল ধার নিয়ে খিদে মেটানোর ব্যবস্থা করেছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। ফলে সকাল হতেই পেটে আগুন লেগে গেছে। এদিকে তার কোম্পানিতে 3 মাস ধরে চাল ডাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না। সব মিলিয়ে সতীশের মধ্যে চূড়ান্ত হতাশা দেখা যায়। কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সেই গাটের পয়সার ভিড় ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? জীবনযাপনের এই সমস্যার কথাই এখানে বলতে চেয়েছে সতীশ। এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম। তোমরা পশ্চিমবঙ্গে যে স্কুল থেকে তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সাম দাও না কেন, তোমরা আগুন নাটক থেকে এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে।